চায় না, হাদিসটাও মানে না। আর মুনাফিকরা হচ্ছে আল্লাহর কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। এমনকি কোরআনের ভিতরে এমন এমন জিনিস, এমন এমন আয়াতগুলো রয়েছে যেগুলো যারা মুনাফিক নির্বাচার ওই নবীর সময় থেকে আজ পর্যন্ত সামনে বসেও ঠিক যখন তার বিরুদ্ধে কোরআনের কথা চলে আসে তখন সে সামনে থেকে পিছন দিক দিয়ে পালিয়ে যায়। কি না বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি, যার নিম্ন একবারে নিম্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক মার্কা মুসলমানদেরকে নিক্ষেপ করবেন। তাহলে বোঝা গেল কি আমরা কি মুসলমান হতে পেরেছি? আমরা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান হিসেবে কবুল করুন। জোরে বলি আমিন। আমিন। তাহলে ভাইরা, রাসূলের আদর্শ নিয়ে আমরা কথা বলছি। রাসূলের আদর্শের ভিতরে দাড়ি রাখা রাসূলের আদর্শ কিনা বলেন? দাড়ি রাখা রাসূলের আদর্শ নয়? অবশ্যই আদর্শ। যেহেতু আমি রাসূলের আদর্শ মানি, কিনা বলেন? আর যদি আমি না মানতাম তাহলে আমি তো বিশ্বাস করতাম না। এটাই রাদিতু বিল্লাহি রাব্বা, আমি রবকে পেয়ে খুশি, রাসূলের আদর্শ এবং রাসূলকে পেয়ে আমি খুশি। অবিল ইসলামে দিনা, ইসলামের ভিতরে যত নীতিমালা রয়েছে, যত বিধিবিধান রয়েছে, সবকিছু কার পক্ষ থেকে আসে বলুন? সবকিছু কার পক্ষ থেকে আসে? ইসলামের ভিতরে আপনার কোনো ক্ষমতা নাই যে আপনি কোনো একটা নতুন বিধান চালু করবেন, পারবেন? অবশ্যই পারবেন। কিন্তু অন্যান্য যে ধর্ম রয়েছে এই ধর্মের ভিতরে মানুষ চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারে, ঠিক কিনা বলেন? এমনকি আমাদের মসজিদের ভিতরে আসতে আমাদেরকে পবিত্রতা হতে হয়, ঠিক কিনা বলেন? পবিত্রতা না হলে আমরা কি ভিতরে আসতে পারি? তাহলে বোঝা গেল কি আল্লাহ হচ্ছে পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। অপবিত্র যারাই রয়েছে আপনি খোঁজ করবেন, তালাশ করবেন, দেখবেন যারা অন্য ধর্মের পূজারি করে এদের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম গীতর মার্কা মানুষ এদের ভিতরে থাকে, কিনা বলেন? বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটে দেখা যায়, ফেসবুক এবং ইউটিউবে, অনলাইন জগতের ভিতরে দেখতে পাচ্ছি বর্তমান সময়ে মাজারের প্রতি অনেকটা হামলা হচ্ছে। কিসের উপর হামলা হচ্ছে? মাজারের উপরে হামলা হচ্ছে। যারা হকপন্থী পীর তাদের পক্ষে আমরা আছি, ইনশাআল্লাহ বলুন। তাদের পক্ষে আমরা আছি না নাই? যারা হকপন্থী পীর আমরা তাদের বিরুদ্ধে আছি না, তাদের পক্ষে আছি। তাদের পক্ষে আমরা কাজ করে যাব, তাদের পক্ষে আমরা আছি। কিন্তু বর্তমান সময়ে আমি ফেসবুকের ভিতরে দেখেছি একটা লোক, পুরুষ, মহিলা না পুরুষ বলুন? পুরুষ, সারা শরীরে সতর টাকা ফরজ না? কথা বলেন, সতর টাকা ফরজ কিনা? ফরজ যদি কেউ অমান্য করে তাহলে গুনাহ হবে কিনা? গুনাহ অবশ্যই হবে। আচ্ছা, ওই কেমন পীর আমার বুঝে ধরে না সারা শরীরে কতগুলো চুল আটি বেঁধে রেখেছে মাথায়, চুল কতদিন হবে ধোয় না, গোসল তো করেই না, সারা শরীরে পা থেকে পাতা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত কোনো কাপড় টান নাই, তাহলে সে তো ফরজই মানে না, ফরজ লঙ্ঘন করছে, সে আবার পীর হয় কেমনে? আবার অনেক মানুষ গিয়ে তাকে দুধ খাওয়াচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই পীরের যে মাজারগুলো রয়েছে এই মাজারগুলো ভাঙার দরকার আছে না নাই? অবশ্যই আছে। যেই মাজারে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মসজিদে আসছি কাকে সেজদা দেওয়ার জন্য বলুন? আল্লাহ। জোরে বলুন, কাকে সেজদা দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা অঙ্গ তৈরি করলাম, কি করলাম? অঙ্গ তৈরি করলাম, সারা শরীর থেকে মূর্তির মতো বানালাম, চেহারাটা আমি ফেরেশতাদের মাধ্যমে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা যে চেহারা দেখতে পাচ্ছ এই চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছি তোমরা মাটি দিয়ে আদমের শরীরের অঙ্গ গঠন তৈরি করো, কিন্তু চেহারাটা যখন বানাবো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। এর কারণ কি, কি জন্য বানাইলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, পৃথিবীর বুকে সবচাইতে আল্লাহর কাছে মানুষ যখন সারেন্ডার করে, নামাজের কাছে এসে যখন মাথাটাকে ঝুঁকে দিয়ে সিজদায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, এর চাইতে আল্লাহর নিকটে যাওয়ার আর কোনো জায়গা আছে? 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 বলেন আছে? সবচাইতে কোন জায়গায় গেলে আল্লাহর নিকটে যাওয়া যায়? নামাজের ভিতরে আসলে। কোথায় আসলে বলুন? তাহলে আমি বলছি ফেরেশতারা আপনার চেহারা বানায় নাই। মানুষ অনেক কালো হলে আমরা অনেকে টিটকারি করি, চেহারা কেমন, এটা টিটকারি করবেন না। কারণ যখন মানুষ জান্নাতে যাবে সবাই তাগড়া যুবক এবং সুন্দরী হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুন্নত এত সুন্দর হয়ে স্মার্ট হয়ে আপনারা জান্নাতে যাবেন। কেউ দাঁড়িয়ে থাকবেন? থাকবে বলুন? না, কেউ দাঁড়িয়ে থাকবে না। আপনি এত সুন্দর তাগড়া যুবক থাকবেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন। আমি বানিয়ে বলছি না, কোরআন এবং হাদিস থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফেরেশতারা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটির তৈরি এই গঠন দিয়ে দাঁড় করালো, আমি ফেরেশতাদের বললাম ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত দিয়ে আদম নবীর চেহারাটা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে
কুদরতি পায়ে বলুন, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছি। আর যখন কোন মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, তার কোনো অহংকার, কোনো রিয়া, কোনো হিংসা সব কিছু আল্লাহ থেকে ভুলিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেমন কি বলা হয়েছে, যখন কোন মানুষ নামাজ পড়ে, নামাজ ব্যতীত আল্লাহকে আপন বলে আপনি পেতে পারবেন না, কারণ নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদত ব্যতীত অন্য কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাইরা, যারা মাজার ভাঙছেন তাদেরকে বলছি যে আপনারা ভণ্ডদেরকে ভাঙুন, পীর সহ মারুন। আমি বলছি আমি এর পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রকৃত বান্দা, প্রকৃত পীর, যারা প্রকৃত আউলিয়া, তাদের মাজার আপনারা ভাঙেন না, কারণ তারা খাঁটি বান্দা ছিল এক সময়, যদিও আমরা দেখি না। ঠিক কিনা বলেন? কিন্তু মাজারের নামে বস্তায় বস্তা টাকা হাতিয়ে কামিয়ে নেওয়া ধান্দা, গরু ছাগল নিয়ে ধান্দা, একটা মোমবাতি দিয়ে আসা, যেই সেজদা বান্দা দেবে মসজিদে এসে, ওই সেজদা পীরের কদমের পায়ে দিচ্ছে, অনলাইনে অহরহ দেখা যায়। ঠিক কিনা বলেন? ওই পীরের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট অ্যাকশন ঘোষণা করছি। ঠিক কিনা বলেন? এই মাজার আমরা বাংলা জমিটা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? ভাইরা, আমরা বলবো যারাই ভাঙছেন, আপনারা দেখবেন যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পায়ে সিজদা দেবে, কুদরতি পায়ে, এই সিজদা ব্যতীত যারা মাজারে গিয়ে সিজদা দেবে, ওই মাজার সব আপনারা ভেঙে উড়িয়ে দেনের পক্ষে আমরা আছি। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা, যারা আউলিয়া, যারা আল্লাহর খাঁটি বান্দা, আমরা তাদের পক্ষে আছি। ঠিক কিনা বলেন? তাদের বিরুদ্ধে আমরা না, কারণ আউলিয়া ওলি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কাজ করেছে সারা জীবন। ঠিক কিনা বলেন? এমন এমন মাজার বাংলাদেশে রয়েছে, এমন এমন মাজার বাংলাদেশে রয়েছে, কুষ্টিয়ার লালন শাহ মাজার, এই মাজারে গেলে যত পরিমাণ গাঁজা পাবেন, সারা বাংলাদেশ জুড়ে এত পরিমাণ গাঁজা পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এবার বোঝা গেল কি ওখানে কি আল্লাহর কোনো বিধান হয়? আল্লাহর কোনো কোরআনের কথা হয়? এমনকি বাংলাদেশের ভিতরে যত মাজার রয়েছে, আমার তো মনে হয় এত মসজিদেও মানুষের কষ্ট দাও। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে যে বান্দা আদম আলাইহিস সালামকে যখন বানাইছে, বানানোর পরে আল্লাহ বলছে, হে ফেরেশতারা, তোমরা বানিয়ে দাঁড় করিয়ে রাখো, কিন্তু চেহারাটা কে বানাইছে? আল্লাহ। জোরে বলুন, কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহ বানিয়েছে। তাহলে এই কুদরতি পায়ে সিজদা দেবেন আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে এখন সিজদা দিচ্ছেন পীরের দরবারে গিয়ে, তাহলে আপনার মাজার ভাঙবে না ভাঙবে কাটটা? কাটটা ভাঙবে বলুন? আপনার মাজার উড়িয়ে দেওয়া উচিত। এই যে আমরা আরেকটা কথা বলছি, আমি জানি না, আমি জানার জন্য বলছি, আমাদের নৌচিরা কোথায়? আমাদের নৌচিরা যে মাজার রয়েছে নাম কি? আমরা পাইতে নেমেছি। এই যে মাজার রয়েছে, এখানে কি মাজারে পীর শুয়ে আছে? বাস্তবে আছে? আপনারা বলতে পারবেন আছে? আমি নিজে দেখছি এখানে মোমবাতি দিয়ে আসে, এমনকি বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার এগুলো দিয়ে আছে, এমনকি ওখানে একটা মজমা মিলিয়ে মেলা হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটা কি মুসলমানদের জন্য কোনো শোভনীয় কাজ? না, এটা হচ্ছে শয়তানের কর্মকাণ্ড। কার কর্মকাণ্ড? শয়তানের। এজন্য প্রিয় ভাইরা, কথা অনেক বলতে ইচ্ছা হওয়ার, কিন্তু আপনারা লেট করে আসেন, যার কারণে আমি কথা বলতে পারছি না, দুঃখিত, সবাই সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমি যে কথাগুলো বললাম, আমরা পীরের বিরুদ্ধে নয়, আমরা পীরের বিরুদ্ধে, আমরা পীর সাহেবকে মহব্বত করি, হাজী পীর যারা, তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি, কারণ তাদের ঘোষণা আল্লাহ বলছে এই দুনিয়ায় সবচাইতে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করে সবচাইতে আলেমরা। কারা? আলেমরা। বলুন কারা? আলেমরা। আলেমরা যতটুকু আল্লাহকে শ্রদ্ধা সম্মান করে ভালোবাসে, গোটা দুনিয়ার মানুষ মিলে এটা পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে বান্দারে, সবচাইতে শুধুমাত্র আমি আল্লাহকে সবচাইতে সব দিক থেকে পূর্ণাঙ্গভাবে আল্লাহকে ভয় করে ইবাদত করে একমাত্র আলেম। আলেম যারা আছে